আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই কামনা করি। প্রিয় দর্শক, ব্যাপারটা কি, গতকাল থেকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব ধাওয়াভাবে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে রোজিনা ইসলাম আপাকে নির্যাতন করা হয়েছে। প্রিয় দর্শক, কে এই রোজিনা ইসলাম? প্রিয় দর্শক, কে এই রোজিনা ইসলাম জানার তো ইচ্ছে জাগে, তাই না? বিভিন্ন জায়গায় দেখতেছি যে সাংবাদিক ভাইরাও মানববন্ধন করতেছেন। প্রিয় দর্শক, এই সেই রোজিনা ইসলাম আপা। তিনি বাংলাদেশের একটা প্রথম আলো পত্রিকার সাংবাদিক। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে পেপার পত্রিকায় লেখালেখি করেছেন। প্রিয় দর্শক, গতকালে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়, তাকে 5 ঘন্টা আটকে রাখা হয় এবং তার শরীরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে তাকে নির্যাতন করা হয়েছে। 5 ঘন্টা পরে তাকে আবার থানাতে প্রেরণ করা হয়। পরে জানা যায় যে তার নামে একটা কেস দিয়েছে। এই জন্য তার নামে কেস দিয়েছে, এটাও আপনি যেটা জানেন, আমিও কিন্তু জানি, কিন্তু সবকিছু খোলাভাবে বলা যাচ্ছে না। এই কারণে যে বাংলাদেশে ডিজিটাল আইন কখন গিয়ে ফেঁসে যায় বলা যাবে না। যে স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি হয়েছে, হয়তোবা সেই কারণেই কি এই রোজিনা ইসলাম আপাকে এমনটা নির্যাতিত হতে হয়েছে কিনা জানা নেই। প্রিয় দর্শক, তার নামে কেস দিয়েছে এবং আদালতে 5 দিনের রিমান্ড চেয়েছে, কিন্তু আদালত সে রিমান্ড না মঞ্জুর করেছে। যাই হোক প্রিয় দর্শক, তার সঙ্গে এই নির্যাতন এবং এই ব্যবহার করার কারণে এবং তাকে আটকে রাখা সাংবাদিক ভাইরা মানববন্ধন করেছেন যে যতক্ষণ পর্যন্ত রোজিনা ইসলাম আপাকে এবং সাংবাদিককে ছেড়ে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত তারা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রকাশ করবে না। তবে আশা করা যায় জনগণের স্বার্থে জনগণের স্বার্থে তারা কিছু নিউজ তৈরি করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি এবং অবশ্যই এটার হয়তোবা সত্য ঘটনাগুলি আমরা অবশ্যই জানতে পারবো অল্পর ভিতরে। তো প্রিয় দর্শক, সাংবাদিক ভাইদের এই ব্যবহারগুলি দেখে এবং তাদের যে সহপাঠীর বিপদে যে তারা সবাই একজোট হয়েছে, এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এটাই হচ্ছে মানবতা, যে একজন সহপাঠী বিপদে পড়লে সহপাঠীরা তাদের পাশে থাকবে। যাই হোক দর্শক, আমরা এমনটাই কামনা করি যে অল্পর ভিতরে সত্য ঘটনাগুলি আমরা জানতে পারব। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।